হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা শুরু করেছি সুবীর দাসের করণী থেকে। তো করণী চ্যাপ্টার শুরু হয়ে গিয়েছে। এর আগে 3টি ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছি, 1 থেকে 30 পর্যন্ত মোট 30টি অঙ্ক, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর আজকে আমরা 31 থেকে 40 অর্থাৎ আরো 10টি প্রশ্ন আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, এখানে আছে রুট আন্ডার 13.69 সমান যদি 3.7 হয়, তাহলে এখানে রুটের ভেতরে আছে 1369 প্লাস রুটের ভেতরে 0.1369 প্লাস রুট আন্ডার 0.001369। এর অ্যান্সার কত হবে? তো এই ধরনের অঙ্ক এর আগেও করে ফেলেছি। তো আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা অনায়াসে খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডেই এই অ্যান্সার বের করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে কোনো দশমিক নেই। ঠিক আছে, 1369 আছে, তো এর কি হবে না, যদি রুট করি তো হবে 37 প্লাস এখানটায় দেখো দশমিক আছে, কিন্তু এখানে আছে প্রথমে দশমিক শূন্য দাম নেই। ঠিক আছে, 1369 অর্থাৎ 37 পাবো, কিন্তু যেহেতু দশমিক আছে 4টি সংখ্যার পর, এখানে 2টি সংখ্যার পর দশমিক চলে আসবে। প্লাস এখানে সে একই নিয়ম, এর আগের শূন্যগুলোর কোনো দাম থাকবে না। ঠিক আছে, এখান থেকে পাবো 37, যেহেতু 6টির পর দশমিক আছে অর্থাৎ 3টির পর দশমিক হবে, একটি শূন্য নিয়ে 3টির পর দশমিক হবে। ঠিক আছে, এবার আমরা অ্যান্সার এই 3টি যোগ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে পাচ্ছি 37, তারপরে পাচ্ছি আচ্ছা 0.00 দিয়ে দিই, এখানে 0.37 আর এখানে 0.037, তা আমরা পাবো 704 দশমিক, এখানে পাচ্ছি 7, এখানে 3, তো হচ্ছে 37.407। এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো a প্লাস b ইন্টু রুট 3 ইকুয়াল টু মাইনাস 5 প্লাস 2 রুট 3 ডিভাইডেড বাই 7 প্লাস 4 রুট 3 হলে a ও b এর মান কত? বন্ধুরা, সুবীর দাসের বইয়ে এইটি জাস্ট এইটি প্রথমে আছে আর এইটি দ্বিতীয়তে আছে, আমি জাস্ট ঘুরিয়ে লিখেছি আমার সুবিধার ক্ষেত্রে। ঠিক আছে, তো এইটি থাক, আমরা এই ফর্মে এইটিকে আনার চেষ্টা করব। তো এখানে আছে কি না, মাইনাস 5 প্লাস 2 রুট 3 ডিভাইডেড বাই 7 প্লাস 4 রুট 3। আমরা মাইনাস প্রথমেই গুণ করে দিতে পারি। ঠিক আছে, মাইনাস প্রথমে গুণ করে দিতে পারি কিংবা নাও করতে পারি, রেখে দিতে পারি, আমাদের ইচ্ছা। ঠিক আছে, তো আমি যদি রেখে দিই তো জাস্ট এরকম দাঁড়াবে। ঠিক আছে, মাইনাসটা আগে থাকবে। এখন এই দুটির পার্ট আছে, তো আমরা কি করবো না, উপর নিচে মাইনাস প্লাস গুণ করে দেবো। তো 7 প্লাস ছিল, 7 মাইনাস 4 রুট 3, তাহলে আমার এটি উপরেই চলে যাবে। ঠিক আছে, 7 মাইনাস 4 রুট 3, তো আমার এখানে মাইনাস থাকছে। দেখো এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার 49 মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, 4 রুট 3 এর স্কোয়ার কি হবে না, 4 4 16 ইন্টু রুট 3 গুণ করলে 3। ঠিক আছে, 16 3 48 পাবো আমরা, তো এখানে পাবো 48। আর উপর যদি আমি গুণ করি তো প্রথমে 5 এর সঙ্গে 7 এর গুণ হবে 35, 5 এর সঙ্গে 4 রুট 3 গুণ করলে মাইনাস পাচ্ছি 20 রুট 3, 2 রুট 3 এর সঙ্গে 7 গুণ করলে প্লাস 14 রুট 3, আর রুট এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস মাইনাস মাইনাস। ঠিক আছে, 2 এর সঙ্গে গুণ করলে 4 8, আর 3 3 গুণ করলে রুট 3 গুণ করলে 3, তার 3 24। ঠিক, এটুকু ঘেরে দিলে একটু ভালো হয়, কারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো সমান, এখানে আমরা মাইনাস পাচ্ছি। উপর যদি দেখো বন্ধুরা, তো 35 থেকে 24 বিয়োগ করব। ঠিক আছে, তো 35 থেকে 24 বিয়োগ করলে পাচ্ছি 11, আর 20 থেকে 20টি রুট 3 আছে, সেখান থেকে 14টি রুট 3 বিয়োগ করলে থাকছে মাইনাস 6টি রুট 3। আর নিচে দেখো বন্ধুরা, 49 থেকে 48 বিয়োগ করলে একই থাকে। ঠিক আছে, এইবার কি করবো না, মাইনাস গুণ করে দেবো। মাইনাস গুণ করে দিলে মাইনাস 11 মাইনাস মাইনাস প্লাস 6 রুট 3। দেখো আমরা তুলনা করব এটার সঙ্গে, কারণ এটা সমান এটা বলেছিল, তাহলে এ আর বি এর মান কত। ঠিক আছে, এবার দেখো প্রথমটি যেটি পেয়েছি সেটি এ, তো এতটুকু এ, আর প্লাস এই পোর্শনটা হচ্ছে বি। ঠিক আছে, বি রুট 3 আছে মানে 6 রুট 3, তো আমরা এ সমান কি পাচ্ছি, এ সমান পাচ্ছি মাইনাস 11 আর বি সমান পাচ্ছি 6। তো এইটি হবে আমাদের অ্যান্সার, এ সমান মাইনাস 11, বি সমান 6, অর্থাৎ অপশন সি হবে আমাদের উত্তর। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো রুট আন্ডার 1 প্লাস 27 ডিভাইডেড বাই 169 ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 13 হলে এক্স এর মান কত? ঠিক আছে, এখান থেকে এক্স এর মান আমরা বের করবো। তো এখানে রুটের ভেতরে আছে, তো আমরা কি করবো, জাস্ট এটিকে যদি প্লাস যোগটাকে করে নিই তো লসাগু পাবো 169। তো
তো গুণ করলে যোগ করলে হচ্ছে কি 169 সঙ্গে 27 যোগ হয়ে যাবে, অর্থাৎ 169 ঠিক আছে। 196 সমান 1, এটাও যদি আমরা লসাগু করে দিই তো 13 আর 13 প্লাস এক্স। ঠিক, এখন এটি রুটের ভিতরে আছে, আমরা যদি রুট করি 196 রুট হয় 14 আর 169 হয় 13 ইকুয়াল টু এখানে থাকছে 13 প্লাস এক্স ডিভাইডেড বাই 13। তো নিচে 13 তোরা কেটে দেবো, এখানে থাকছে কি এক্স প্লাস 13 সমান 14। তো এক্স যদি রেখে দিই এদিকে, তো 13 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 14 মাইনাস 13, অর্থাৎ এক্স সমান পাচ্ছি 1। তো এটি হবে আমাদের অ্যান্সার, এক্স সমান 1, অর্থাৎ অপশন এ হবে আমাদের উত্তর। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো রুট আন্ডার 75.24 প্লাস এক্স ইকুয়াল টু 8.71 হলে এক্স এর মান কত? তো বন্ধুরা এই দুই পক্ষ দেওয়া আছে, সিম্পলি কি করব, এই পক্ষ যদি আমি বর্গ করে দিই তো রুট উঠে যাবে, ঠিক আছে। তো উভয় পক্ষ বর্গ করে দেবো, এই পক্ষ বর্গ করলে রুট উঠে যাবে, তো থেকে যাবে 75.24 প্লাস এক্স ইকুয়াল টু, এই পক্ষ যদি বর্গ করি আমরা 8.71 একে যদি বর্গ করি তো আমরা অ্যাকচুয়ালি পাবো কি 75.8641, ঠিক আছে। এখানে বর্গটা একটু করে নেবে, ঠিক আছে, 8.71 ইন্টু 8.71, এটা যদি করে নাও তো এটি অ্যান্সার আসবে 75.8641, ঠিক আছে। এখন এক্স আমরা রেখে দেবো, তো এক্স ইকুয়াল টু 75.8641, এটি এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 75.24, ঠিক আছে। জাস্ট এই দুটি বিয়োগ করলে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি, আর সেটি হবে আমাদের অ্যান্সার। তো এক্স ইকুয়াল টু কত হবে না 75.8641, এখান থেকে 75.24 বিয়োগ করব, ঠিক আছে। তো কিছু নেই মানে অর্থাৎ 0 0, তো 1 নামবে 4 6 2 নামবে 6 দশমিক, এখানে 0 থাকছে, তো এটি হবে আমাদের অ্যান্সার 6 2 4 1, ঠিক আছে। এটি আগে একটি 0 লিখে দিলে দেখতে ভালো লাগে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 0.6241, তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো x ইন্টু √2 প্লাস √3 মাইনাস √5 ইকুয়াল টু √18 প্লাস √27 মাইনাস √45 হলে x সমান কত? এই ধরনের প্রশ্ন খুবই ইজি এবং খুবই সিম্পলি এর অ্যান্সার বের করা যায় বন্ধুরা। দেখো এদিকে যেটি আছে সেটা আমি রেখে দেবো, ঠিক আছে, x ইন্টু √2 প্লাস √3 মাইনাস √5, এখন এটি রেখে দিলাম। এদিকে যদি আমরা ভেঙে নিই, ঠিক আছে, √18 কে ভাঙলে কি হবে না 3 3 3 3 9 9 2 18 প্লাস 27 কে ভাঙলে 3 9 27, ঠিক আছে, 3 3 ইন্টু 3, ঠিক আছে, 3 3 9 9 3 27, আর মাইনাস 45 কে যদি আমরা ভেঙে নিই তো হবে 5 5 9 45, অর্থাৎ 5 ইন্টু 3 ইন্টু 3, ঠিক, সমান এখানে দেখো দুটি 3 আছে, একটি বেরিয়ে আসবে অর্থাৎ 3√2 প্লাস এখানে দুটি 3 আছে, একটি বেরিয়ে আসবে অর্থাৎ 3√3 মাইনাস এখানে দুটি 3 আছে অর্থাৎ একটি বেরিয়ে আসবে 3√5। এই তিনটিতেই কিন্তু কি আছে না 3 আছে, তো আমি 3 কমন নিয়ে নিতে পারি, ঠিক আছে। 3 কমন নিলে থাকছে কি √2 প্লাস √3 মাইনাস √5। এখন যদি এটার সঙ্গে তুলনা করি তো x সমান হচ্ছে এই পুরোটা, ঠিক আছে, এই পুরোটা সমান হচ্ছে এইটি। এখন তুলনা করলে দেখছো x সমান 3 আমরা পাচ্ছি, যদি তুলনা নাও করি তো x সমান কি হবে, x সমান এদিকে যেটি আছে 3 ইন্টু √2 প্লাস √3 মাইনাস √5 ডিভাইডেড বাই এই পুরোটি নিচে চলে আসবে √2 প্লাস √3 মাইনাস √5, তো এই দুটি কেটে যাবে, তো থাকবে কি x সমান 3, এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, x সমান 3, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন যাব। পরের প্রশ্ন হলো x ইন্টু √18 মাইনাস √45 মাইনাস √54 ইকুয়াল টু √8 মাইনাস √20 মাইনাস √24 হলে x এর মান কত? তো আগের মতনই প্রশ্নটি, জাস্ট দুই দিকে আমাকে বের করতে হবে, তাই তো x সমান এখানে 18 কে আমরা কি করব না 3 3 9 9 2 18 মাইনাস 45 কি করব 5 3 15 3 15 3 45, আর 54 কে করব 2 থাকছে 27, তো 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 8 হবে 2 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 20 হবে 2 ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 24 হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 2 2 4 4 2 8 8 3 24, ঠিক আছে। এবার এখানে x রেখে দিলাম, এখানে কি পাচ্ছি না দুটি 3 এর জন্য একটি 3 বেরিয়ে আসবে অর্থাৎ 3√2, এখানে একটি 3 বেরিয়ে আসবে 3√5, এখানে একটি 3 বেরিয়ে আসবে
2 3 6 6 3 18 18 3 54, ঠিক আছে। তো এখানে আমরা একটি 3 বেরিয়ে আসলে থাকছে 3 2 6, তো 3√6 ইকুয়াল টু এখান থেকে একটি 2 বেরিয়ে আসবে অর্থাৎ 2√2 থাকবে, এখান থেকেও একটি 2 বেরিয়ে আসবে থাকবে 2√5 মাইনাস এখান থেকে একটি 2 বেরিয়ে আসবে থাকবে √6 2√6, ঠিক আছে। এখন দেখো এখানেও কমন নেওয়া যায়, এখানেও কমন নেওয়া যায়, ঠিক আছে। এখানে 3 কমন নেওয়া যায়, 3 যদি আমরা কমন নিই তো হয়ে যাবে 3x আর থাকবে কি √2 মাইনাস √5 মাইনাস √6, আর এখান থেকে 2 কমন নিলে থাকছে কি √2 মাইনাস √5 মাইনাস √6। এখন দেখো x সমান কি হবে, x ইকুয়াল টু এখানে যে আছে সেটি থেকে যাবে √2 মাইনাস √5 মাইনাস √6, আর নিচে চলে আসবে 3 ইন্টু এটা পুরোটি, ঠিক আছে, 3 ইন্টু √2 মাইনাস √5 মাইনাস √6। তো এই দুটি কেটে যাবে, তো x সমান হবে 2/3, ঠিক আছে। এটি হবে আমাদের অ্যান্সার, x সমান 2/3, এটি হবে অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আমরা নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো রুট আন্ডার 144 প্লাস রুট 75 প্লাস রুট 81 মাইনাস রুট 48 সমান এক্স প্লাস ওয়াই রুট 3, ওয়াই ইন্টু রুট 3 হলে ওয়াই সমান কত, ঠিক আছে। জাস্ট এই ফরম্যাটে আমাকে এই পুরোটিকে আনতে হবে। তো কি করব, দেখো 144 এর রুট অর্থাৎ 12 প্লাস 75 কে আমাকে ভাঙতে হবে, ঠিক আছে। 15 3 75 অর্থাৎ 15 5, তো 5 5 25 25 3 75 প্লাস 81 অর্থাৎ 9 মাইনাস 48 অর্থাৎ পাবো আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 2 2 4 4 2 8 8 6 48, তো 8 2 তো 16 16 3 48, ঠিক আছে। এতদূর পেলাম। সমান যদি আমরা এই দুটি যোগ করে দিই তো আমরা পাচ্ছি 21 প্লাস এখানে 5 বেরিয়ে আসবে অর্থাৎ 5√3 মাইনাস এখান থেকে দুটি 2 বেরিয়ে আসবে অর্থাৎ 4 বেরিয়ে আসবে, তো 4√3, ঠিক, ইকুয়াল টু আমরা পাচ্ছি 21। এখানে 5টি √3 আছে, সেখান থেকে 4টি √3 বিয়োগ করলে হয়ে যাচ্ছে শুধু √3। তো বন্ধুরা এখানে y এর মান চেয়েছে, দেখো y এর মান কিছু নেই অর্থাৎ এখানে 1 গুণ করতে পারি আমরা, কারণ 1 গুণ করলে এটাই থাকে। তো y সমান আমরা পাচ্ছি 1, ঠিক। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এখানে যদি x সমান চাইতো তো x সমান হতো 21, ঠিক আছে, x সমান 21 আর y ইকুয়াল টু 1। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন ঠিক আগের অঙ্কের মতনই, ঠিক আছে। এখানে a চেয়েছে, ঠিক আছে, আগে b চেয়েছিল, এখানে a চেয়েছে। তো আগের মতো অঙ্কটি সহজেই করে ফেলবো আমরা। 169 রুট আছে অর্থাৎ হয়ে যাবে 13 মাইনাস 20 কে আমরা যদি ভাগি তো 2 ইন্টু 2 ইন্টু 5 প্লাস 125 অর্থাৎ 5 5 25 25 5 125 মাইনাস 625 আছে রুট করলে 25 সমান, দেখো এখানে 13 আছে, এখানে -25 আছে, যদি আমরা -25 থেকে 13 বিয়োগ করে দিই তাহলে 12 পাচ্ছি, কত না -12। আর এখান থেকে বেরিয়ে আসবে কি 2 বেরিয়ে আসবে অর্থাৎ 2√5 প্লাস এখান থেকে 5 বেরিয়ে আসবে অর্থাৎ 5√5 সমান -12। এখানে দেখো বন্ধুরা দুটি √5 আছে, 5টি √5 আছে, তো 5টি √5 থেকে দুটি √5 বিয়োগ করলে থাকছে 3টি √5। আমাকে কি চেয়েছে, যে যদি আমাকে b চাইতো তো b এর মান হতো কি 3, আমাকে চেয়েছে a, তো a এর মান কি হবে -12, এটি -12, এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। a b দুটি বার করে দিলাম, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে -12 অপশন এ। নেক্সট প্রশ্নে যাব। পরের অঙ্ক হলো 1/√2 + 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস 1√3 ডট 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 1/√49 প্লাস √48, ঠিক আছে। বন্ধুরা এই ধরনের অঙ্ক নিয়ে আমি একটি ট্রিক্স তোমাদেরকে বলেছিলাম এর আগে, আমি এই নিয়ে বানিয়েছি ভিডিও। তো যারা দেখেছো বা যারা জানো তারা অবশ্যই এটি অনায়াসে করতে পারবে, আর যারা জানো না তাদের জন্য আরো সিম্পল ভাবে বলে দিই, ঠিক আছে। দেখো বন্ধুরা আমি এর আগে যে অঙ্কগুলো করেছিলাম তাতে একটি ট্রিক্স করেছিলাম, যদি উপরে 1 থাকে আর নিচে সংখ্যা দুটির বর্গের পার্থক্য যদি 1 হয় তাহলে কি হবে, তো নিচের সংখ্যাটি হবে জাস্ট এই প্লাসটি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে উপরে 1 আছে, নিচে এটি স্কোয়ার করলে 2, এটি স্কোয়ার করলে 1, তো 2 থেকে 1 বাদ দিলে একই হয়। দেখো এখানেও একই ব্যাপার, 3 এর স্কোয়ার করলে 3, √3 স্কোয়ার করলে 3 আর √2 স্কোয়ার করলে 2, তো 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। তো সেই নিয়ম মানছে, অর্থাৎ এখান থেকে যদি এটি সমাধান করি আমরা তো সিম্পলি √2 - 1 পাবো, প্লাস এখান থেকে আমরা পাবো √3 - √2 প্লাস
এখান থেকে পাবো √4 মাইনাস √3 প্লাস, এইভাবে করতে করতে আমরা এর আগেরটিও বার করবো। দেখো এখানে 49 48 আছে, তো আগেরটি হবে 48 আর 47, ঠিক আছে। তো 48 47 কি হবে, √48 মাইনাস √47 প্লাস এটিকে লাস্টে থাকবে, ঠিক আছে, √49 মাইনাস √48। এর আগেরটি আমি নিলাম এই কারণে, তাহলে বুঝতে সুবিধা হবে কেন আমি নিয়েছি, পরে বলছি, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা যদি গুণ করে দিই, প্লাস গুলো গুণ করে দিই, তো সিম্পলি এখানে √2 মাইনাস 1 পাবো, প্লাস গুণ করলে প্লাস √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √3 প্লাস, এইভাবে করতে করতে এখানে আমরা পাবো প্লাস √48 মাইনাস √47 প্লাস এখানে পাবো √49 মাইনাস √48। দেখো বন্ধুরা খেয়াল করো, দেখো √2 মাইনাস √2 কেটে যাবে, √3 মাইনাস √3, ঠিক একইভাবে প্লাস √4 আর এখানেও থাকবে, সেটি কেটে যাবে। এবং একইভাবে মাইনাস 48 সঙ্গে প্লাস 48 কাটবে, 47 সঙ্গে এর আগে 47 থাকবে, সেটিও কেটে যাবে। যেটি কাটবে না সেটি হচ্ছে কি -1 আর প্লাস √49, এই দুটি কাটবে না। তো যত বড়ই দেখ না কেন এখানে যে সংখ্যাটি থাকবে বন্ধুরা এটা কাটবে না, সেটা প্লাস হবে। আর এখানে -1 দিয়ে বা এখানে যে সংখ্যাটি থাকবে, ঠিক আছে, এই সংখ্যাটি মাইনাস হবে, মাইনাস এই সংখ্যাটি প্লাস এটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এখান থেকে কি পাচ্ছি না -1 আর এটি প্লাস 49 অর্থাৎ 7, ঠিক আছে। তো 7 থেকে 1 বাদ দিলে 6, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যত বড় দেওয়া থাক না কেন, যদি এরকম দেওয়া থাকে রুটের ভেতরে, তো অনায়াসে তোমরা অ্যান্সার বের করতে পারবে যদি এই ট্রিক্সটি মনে রাখো। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 1 প্লাস √2 ডিভাইডেড বাই √5 প্লাস √3 প্লাস 1 মাইনাস √2 ডিভাইডেড বাই √5 মাইনাস √3। এর কত সরল করতে বলেছে, খুবই সিম্পল। আমরা দুটি লসাগু বের করব। লসাগু কি হবে, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। এখন প্লাসের জন্য প্লাস কেটে গেলে এটি মাইনাসটি উপরের সঙ্গে গুণ হয়ে যাবে, তো 1 প্লাস √2 এর সঙ্গে গুণ হয়ে যাবে √5 মাইনাস √3 প্লাস মাইনাসের সঙ্গে মাইনাস কেটে গেলে প্লাসটি উপরে গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস √2 ইন্টু √5 প্লাস √3। আমরা সিম্পলি উপরটি গুণ করব। উপরটি যদি গুণ করি বন্ধুরা, তো একের সঙ্গে √5 গুণ করলে 5 মাইনাস √3 প্লাস এই দুটি গুণ করলে √10 মাইনাস এই দুটি গুণ করলে √6 প্লাস এইটি যদি গুণ করি তো আসছে 1 অর্থাৎ √5 প্লাস √3 মাইনাস √10 আর মাইনাস √6 ডিভাইডেড বাই এটি a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a এখানে 5, a স্কোয়ার অর্থাৎ 5 হয়ে যাবে, মাইনাস b স্কোয়ার অর্থাৎ 3। এখন এখানে কি কাটছে দেখবো, ঠিক আছে। দেখো √3 প্লাস √3 মাইনাস √3 কাটছে, এখানে প্লাস 10 এটি কাটছে, আর কাটছে না, ঠিক আছে। তো এখানে দেখো উপরে কি থাকছে, একটি √5, এখানে আরেকটি √5 আছে, তো দুটি √5 অর্থাৎ 2 √5, আর এখানে মাইনাস √6, এখানে একটা মাইনাস √6 আছে, অর্থাৎ দুটি মাইনাস √6, তো 2 √6 ডিভাইডেড বাই এখান থেকে আমরা পাচ্ছি 2। উপরে দেখো 2 কমন যায়, তো 2 কমন নিলে হচ্ছে √5 মাইনাস √6 আর নিচে থাকছে 2, তো 2 2 কেটে দেবো, এইটি হবে আমাদের অ্যান্সার, √5 মাইনাস √6, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তো বন্ধুরা এই ছিল আরো 10টি প্রশ্ন। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। সেই সঙ্গে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।